নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। শুনু চলে গেছে টিউশন, জাস্ট গেল। আজকে ও সাইকেল নিয়ে গেছে, যাবে না বলছিল, একদমই সাইকেল নিয়ে যেতে যায়নি। আমি সকালবেলাটা সাইকেল নিয়ে চলে যা, তাহলে তোর ছুটি হলো, তুই সাইকেল নিয়ে চলে আসবে। সব বন্ধুগুলোই সাইকেল নিয়ে আসে, একদম কুড়ে হয়ে যাচ্ছে দিন দিন। আর এই যে মা সকালবেলা গেছিলো বাস স্ট্যান্ডে, নিয়ে এসছে পটল, এই যে লোটে শাক, বরবটি, টমেটো, আর আমি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। সকালবেলা সমস্ত আশিপাশি কাজ কমপ্লিট করে চলে এসেছি সোজা রান্নাঘরে, ভাতটা বসিয়ে দিয়েছি এখানে। মা নিয়ে এসছে, জানি না কী সব রান্না হবে, নিয়ে তো এসছে অনেক কিছু। যাই হোক, একটা রান্না করতে হবে। আজকে তো বৃহস্পতিবার, এমনিতেই নিরামিষই হবে। সকাল সকাল রান্না বান্না না করলে কী হয় বলুন তো, টাইমের মধ্যে সব কিছুটা রেডি হয় না। এবার শুনো তো টিউশন থেকে চলে আসবে, খেয়ে যাবে, ওই জন্য সকাল সকাল আমাকে রান্নার কাজটা শেষ করে নিতে হয়। এই যে বেজে গেছে 7:30। এই যে বসে পড়ছি আমি শাকটা নিয়ে, শাকটা এখন বাছবো বসে বসে। আর শুনু যাচ্ছিল, মানে জাস্ট বেরোচ্ছিলো, মা বাস স্ট্যান্ড থেকে চলে এসেছিলো, সেই জন্য মাও একটুখানি পিছন পিছন গিয়ে দেখলো পৌঁছে গেছে কিনা। তারপরে মা চলে এসছে, আমি শাকগুলো এখানে বেছাবো। এইগুলো যেন বড্ড ঝামেলার কাজ, শাক ফাক বাছা, টাইম লস শুধু। সবজি কেটে ধুয়ে ভালোভাবে এখানে পরিষ্কার করে রেখে দিয়েছি। ওদিকে মা শাকগুলো কেটে দিয়েছিল, তাকেও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই যে সবজি খোলাগুলো সব এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি। মামিমাদের মানে ফ্যানটা যখন নিতে আসবে তখন দিয়ে দেবো। এবার এইগুলো এইখানটা মুছে নেবো। সে আলুতে মাটি লাগা থাকে না, সে কীরকম বিচ্ছিন্ন মতন দেখা যাচ্ছে। 9:20 মতন বাজে, শুনু চলে এসছে 9টার সময় টিউশন থেকে। বলছিলাম না সকালবেলা সাইকেল নিয়ে গেছিলো। আর মা আর আমি মুড়ি খেয়ে নিয়েছি শাক ভাজা দিয়ে। এখন শুনুকে ভাত খাবো, ওর জন্য একটা টমেটো ভাতে দিয়েছিলাম। এই যে বরবটি, আলু, পটল দিয়ে একটা মাখা মাখা তরকারি হয়েছে, লোটে শাক ভাজা, এই যে টমেটো ভাজা। ওগুলো ভাতটা খাইয়ে দিই। বেজে গেছে 11টা, শুনুকে দিয়ে স্কুলে চলে এসেছি। আসার সময় নিয়ে এসেছিলাম ছোলা ডাল। ছোলা ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি, রাত্রিবেলা মানে রুটি আর ছোলা ডাল তরকারি করব। জাস্ট এই এসে বসে পড়েছি, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আর প্রচুর পরিমাণে একদম রাস্তাটা পুরো জাম হয়ে যায়, কারণ সবাই যে একসাথে স্কুলের টাইমটা দ্বিতীয়ত হচ্ছে ওদের স্কুলটা আছে ঠিক বাজারের মুখোমুখি একদম। সেই জন্য এদিকে বাজারের লোক, আমরা আবার ওখানে মাঝখানে যদি কিছু একটা বড় গাড়ি ঢুকে যায়, যেমন লরি বা আলাদা কিছু এমন গাড়ি ফাড়ি ঢুকলে প্রচণ্ড পরিমাণে রাস্তাটা জাম হয়ে যায়। সেই জন্য অনেক সময় আমরা সেইখানে আটকে পড়ি, আসতে পারি না। সেই জন্য বাড়ি আসতে আসতে অনেকটাই দেরি হয়ে যায়। সেই জন্য আমি চেষ্টা করি সবসময় 10:20 আগে স্কুলের মধ্যে ঢোকার জন্য, কারণ সেই টাইমটা যদি আমরা স্কুলের মধ্যে গিয়ে পৌঁছাতে পারি, তাহলে রাস্তাটা অত জাম থাকে না। যত দেরি হবে তত যেন বেশি জাম হয়ে যায়। আসার সময় যেমন জামে আটকে গেছিলাম, সাইকেল গড়িয়ে নিয়ে আসতে হলো, প্রচণ্ড পরিমাণে রাস্তা জাম ছিল। এখন একটুখানি বসবো, তারপরে লজেন্সগুলো করে নেবো, তাহলে বিকালবেলার দিকে আর এতটা চাপ থাকবে না। কারণ বিকালবেলা আবার শুনুর আজকে পড়া আছে, ওকে আবার দিতে যেতে হবে আমাকে। এই যে বেজে গেছে 3:20, শুনুকে নিয়ে চলে এসেছি। বাবার আজকে একটুখানি দেরি হয়ে গেছে, বাবা যে এই যে ওই ঘরে বসে খাচ্ছে। আর শুনু আবার স্কুল থেকে এসে বললো আজকে নতুন কথা একটা, যে আমাকে খিদে পেয়েছে, আমি ভাত খাবো। ও কোনোদিন এমনি ভাত খায় না, আজকে হঠাৎ বললো ভাত খাবো। আবার বলছে আমাকে ডিমটা সেদ্ধ করে যেরকম লবণ হলুদ গুলিয়ে ভেজে দাও, সেরকম আমাকে ভেজে দাও, আমি ভাত খাবো। ওকে ডিমটা সেদ্ধ বসিয়েছি, ততক্ষণে আমি এই যে কাপড়গুলো এখন কেচে নেবো, কারণ এখন ওয়েদারটা বেশ স্বাভাবিক মতন হয়ে গেছে। এখন কাচলে সারা রাত শুকনো হবে, কালকে শুকনো হবে, শুকনো হয়ে যাবে। এই যে টুকিটাকি বাসনগুলো বের করে নিয়েছি, এখন এগুলো তাড়াতাড়ি কেচে সব দিয়ে ছাদে শুকনো দিয়ে আসবো। এই যে 2টো ডিম নিয়ে এসেছিলাম, কারণ স্কুল থেকে ওকে দিয়ে এসে 10টার সময় যখন ওকে দিতে গেছিলাম, আসার পথে ছোলা ডাল নিয়ে এসেছিলাম, ভিজিয়ে দিয়েছি। রাত্রিবেলা করবো ছোলা ডাল আর রুটি। দুপুরবেলা এই যে তরকারি একটুখানি বেঁচে গেছে, শাক ভাজাটা শেষ, আটাটাও এখানে মাখিয়ে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আটাটা এখানে আগে থেকে মাখিয়ে।
এই যে দেখুন কাপড়গুলো কেটে সব ছাদে শুকনো দিয়ে এসেছি। এবার শুনুকে এই যে সেদ্ধ করে মাঝখান থেকে ডিম চিড়ে লবণ হলুদ গুলে ভেজে দিয়েছি। ভাতটা এখানে চটকে দিয়েছি, এখন ওকে খাইয়ে দেবো। শুনু এখন বসে তার আঁকার প্রজেক্টগুলো সব কমপ্লিট করবে খাতাতে। 4:40। আজকে টিউশন যাইনি, আমাকে বললো মা আজকে আমি টিউশন যাব না, আজকে আমি বাড়িতে বসে আঁকার প্রজেক্ট খাতাটা পুরোপুরিভাবে কমপ্লিট করবো আর একটুখানি প্র্যাকটিস করবো, যেহেতু রবিবারে আঁকার পরীক্ষা। শুধু স্কুল ড্রেসটা নিচে শুকনো দিয়েছি, বাকি সমস্ত ছাদে গিয়ে শুকনো দিয়ে চলে এসেছি। সঙ্গে খাইয়ে দেওয়ার পরে বাসনগুলো সব মেজে আবার এখানে কিছুটা বাসন জড়ো হয়েছে, কারণ রুটিটা করে নিয়েছি। এই রুটিটা হয়ে গেছে, এবার শুধু এই যে ছোলা ডালটা সাঁতলে নেবো। সেদ্ধ হয়ে গেছে। একটা আলু দেওয়ার কথা ছিল, আমি একেবারে ভুলে গেছি। ভাবছি আলুটা একটুখানি ভেজে তারপরে ডালটা সাঁতলাবো। রান্নাবান্নাগুলো ভাবছি 5টার মধ্যে কমপ্লিট হয়ে গেলে, আমার ঘর দৌড়ে ওদিকে ঝাঁট দিয়ে দিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট। শুধু ছোলা ডালটা হয়ে গেলেই হয়ে যাবে রান্নাবান্না। হয়ে যাওয়ার পরে আমি একটুখানি ফ্রেশ হয়ে নেবো, তারপরে সন্ধ্যের কাজ। আবার সন্ধ্যে তো দিতে হবে। একটু ফ্রেশ হয়ে যাওয়ার পরে বসবো একটুখানি। পুরো হাঁপিয়ে গেছি সকাল থেকে রাত পর্যন্ত। এটাই হচ্ছে আমাদের জীবন, একদম কর্মব্যস্ত জীবন আমাদের। একদিনও ছুটি নেই। আমরা যদি ছুটি করি তাহলে সংসারে সবার কেউ আর খেতে পারবে না। আমরা যদি ছুটি করি সংসারে সবারই কষ্ট হবে। রান্নাবান্না সমস্ত কাজ কমপ্লিট। ছোলা ডালটাও হয়ে গেছে, সাঁতলে নিয়েছি। আলুটাকে একটুখানি ভেজে আবার দিতে আবার করলাম। তো সন্ধ্যের সমস্ত কাজ কমপ্লিট। এখন একটুখানি বসবো, তারপরে আমি সন্ধ্যে দেবো। সন্ধ্যে হলেই সন্ধ্যে দেবো। এখন সন্ধ্যে হয়নি। শুধু লাইটটা জ্বালিয়ে এখানে প্র্যাকটিস করছে মানে আঁকছে বসে বসে। এটা এখনও অনেকটাই দিন আছে। এই মাত্র 5:30 বাজে। শুয়ে স্কেচ আর্টগুলো করছে বসে বসে। একটা হয়ে গেছে, আবার এটা দ্বিতীয়টা করছে। তাহলে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর ব্লগটা বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। নমস্কার।